নিয়তির ভুলে মাতিলদার জন্ম কোন পরিবারে হয়েছিল? এক কেরানির পরিবারে। মাতিলদা কার সঙ্গে বিবাহ স্বীকার করে নিয়েছিল? শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে। সাধারণ পরিবারের মেয়েরা কিসের মাধ্যমে নিজেদের বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে? সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তার মাধ্যমে। কোন জিনিসগুলোর জন্য নিজের জন্ম হয়েছে বলে মাতিলদা মনে করত? সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তুর জন্য। মাতিলদা তার বাসকক্ষের কোন কোন জিনিসের জন্য ব্যথিত হতো? দারিদ্র্য, হতশ্রী দেওয়াল, জীর্ণ চেয়ার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য। সাধারণ ঘরটি কে তৈরি করেছিল, যাকে দেখলে মাতিলদার মনে বেদনা ভরা দুঃখ জাগত? খর্বকায় ব্রেটন। মাতিলদা কেমন পার্শ্বকক্ষ ও বৈঠকখানার স্বপ্ন দেখত? প্রাচ্যচিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকসজ্জিত পার্শ্বকক্ষ এবং পুরনো বা ভিন্টেজ রেশমি পর্দা ঝোলানো বৈঠকখানা। কতদিন ধরে ব্যবহৃত টেবিল ক্লথ ঢাকা টেবিলে তারা সন্ধ্যাভোজে বসত? 3 দিন ধরে। সন্ধ্যাভোজের সময় মাতিলদার স্বামী খুশির আমেজে কিসের ঢাকনা তুলত? বড় সুরুয়ার পাত্রের। মাতিলদার প্রিয় বস্তু কী ছিল? ফ্রক ও জড়োয়া গহনা। ধনী বান্ধবী কোথায় পড়াশুনো করত? কনভেন্টে। ধনী বান্ধবীর বাড়ি থেকে ফিরে এসে মাতিলদা কেন কাঁদত? বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে। কত তারিখে জনশিক্ষামন্ত্রীর বাসগৃহে সন্ধ্যা অনুষ্ঠান ছিল? 18ই জানুয়ারি সন্ধ্যায়। আমন্ত্রণ লিপিতে কাদের উপস্থিতি কামনা করা হয়েছিল? মসিও ও মাদাম লইসেলের। কে বড় একখানা খাম হাতে বেশ উল্লসিত হয়ে ঘরে ফিরেছিল? মাতিলদার স্বামী বা মসিও লইসেল। আমন্ত্রণ লিপিখানা পেয়ে মাতিলদা খুশি না হয়ে কি করল? বিদ্বেষের ভাব নিয়ে ওখানে টেবিলের উপর নিক্ষেপ করল। আমন্ত্রণপত্রটি জোগাড় করতে স্বামীকে কেন কষ্ট করতে হয়েছিল? কারণ সবাই একখানা চায়, কিন্তু খুব বেছে বেছে কর্মচারীদের দেওয়া হচ্ছিল। থিয়েটারে যাওয়ার সময় মাতিলদা যে পোশাকটি পরত সেটি তার স্বামীর কাছে কেমন লাগত? খুব সুন্দর লাগত। মাতিলদা সরকারি মহলের অনুষ্ঠানে যেতে পারছিল না কেন? কারণ তার কোনো উপযুক্ত বা ভালো পোশাক ছিল না। নতুন পোশাকের জন্য মাতিলদা কত ফ্রাঁ দাম নির্ধারণ করেছিল? 400 ফ্রাঁ। 400 ফ্রাঁ দিয়ে মাতিলদার স্বামী কি কেনার জন্য টাকা সঞ্চয় করেছিল? একটা বন্দুক। আগামী গ্রীষ্মে বন্ধুদের সাথে মাতিলদার স্বামী কোথায় ভরত পাখি শিকারে যাওয়ার পরিকল্পনা করেছিল? নান্তিয়েরের সমভূমিতে। বল নাচের দিন এগিয়ে আসার সাথে সাথে মাদাম লইসেলকে কেমন মনে হচ্ছিল? বিচলিত এবং উদ্বিগ্ন। অনুষ্ঠানে না যাওয়ার কারণ হিসাবে মাতিলদার স্বামীকে কি বলেছিল? তার কোনো মণিমুক্তা বা দামি পাথর নেই এবং তাকে গরিব লাগবে। মাতিলদার স্বামী কত ফ্রাঁ দিয়ে চমৎকার গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিল? 10 ফ্রাঁ, 2 বা 3টি গোলাপের জন্য। ধনী মেয়েদের মাঝখানে মাতিলদার কাছে সবচেয়ে অপমানজনক কি মনে হয়েছিল? পোশাকে পরিচ্ছদে খেলো বা সস্তা দেখানো। গহনা ধার নেওয়ার জন্য স্বামী মাতিলদাকে কার কাছে যাওয়ার বুদ্ধি দিয়েছিল? তার বান্ধবী মাদাম ফোর্স্তিয়েরের কাছে। মাদাম ফোর্স্তিয়েরের গহনার বাক্সটি কেমন কক্ষে রাখা ছিল? কাঁচের দরজা লাগানো গোপন কক্ষে। মাদাম ফোর্স্তিয়েরের বাক্সে প্রথমে মাতিলদা কি কি গহনা দেখেছিল? কয়েকটি কঙ্কন, একটি মুক্তার মালা এবং মণিমুক্তা খচিত সোনার ভেনিসীয় ক্রুশ। হীরা বা জড়োয়া গহনাগুলো মাতিলদা কিসের সামনে দাঁড়িয়ে পড়ে পড়ে দেখছিল? আয়নার সামনে। মাতিলদা কোন রঙের এবং কিসের বাক্সে অপরূপ হীরার হারটি দেখতে পেয়েছিল? কালো স্যাটিনের বাক্সে। হীরার হারটি তোলার সময় মাতিলদার হাত কাঁপছিল কেন? অদম্য কামনায় ও উত্তেজনায়। বল নাচের দিন সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা ও হাস্যময়ী কে ছিল? মাদাম লইসেল বা মাতিলদা। মন্ত্রিসভার সদস্যরা মাতিলদার সাথে কোন নৃত্য করতে ইচ্ছা প্রকাশ করছিল? ওয়াল্টস নৃত্য। উৎসব শেষে ভোর কটার দিকে মাতিলদা বাড়ি ফিরেছিল? ভোর 4টের দিকে। মাতিলদার স্বামী মধ্যরাত থেকে ছোট বিশ্রামকক্ষে কি করছিল? অন্য 3 জন ভদ্রলোকের স্ত্রীর সাথে আধঘুমে বসেছিল। বাড়ি ফেরার পথে মাতিলদা কাঁধের ওপর কেমন চাদর জড়িয়েছিল? 8 পৌরে সাধারণ চাদর। ধনী নারীদের চোখে না পড়ার জন্য মাতিলদা কেন দ্রুত স্থান ত্যাগ করতে চাইল? কারণ তার সাধারণ চাদরটি বল নাচের দামি পোশাকের সাথে তার দারিদ্র্য ফুটিয়ে তুলছিল।
বাড়ি ফেরার পথে তারা কোন নদীর দিকে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগল? সেন নদীর দিকে। প্যারিসের কোন গাড়িগুলো দিনে নিজের দুর্দশা দেখতে লজ্জা পায় বলে উল্লেখ করা হয়েছে? নিশাচর 2 যাত্রীর পুরনো গাড়ি।